বন্ধুরা, আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর অনেকের নম্বর হয়তো কমে যেতে পারে, যে কোনো কারণবশত তার নম্বর কম হয়েছে, তো তখন সে কী করবে বা রিভিউ কীভাবে করতে হয় বা চ্যালেঞ্জ কীভাবে করতে হয়, সমস্ত কোশ্চেনের উত্তর আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো একদম ফার্স্ট কথা, আমি একটা এর আগেও ভিডিও তৈরি করেছি যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে কত পার্সেন্ট কত মার্কস পেলে পাস করবে, ফেল করবে, টোটালটাই আমার ব্যাখ্যাতে আছে, তোমরা প্রয়োজনে সেটা দিয়ে নাও, এবং রেজাল্ট আউট সম্পর্কেও করেছি। তো আমি পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের আমি রিভিউ সিস্টেম সম্পর্কে বুঝিয়ে যাচ্ছি। প্রথম দেখো, রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা সাধারণত জুন মাসের ফার্স্ট উইকের দিকে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। মার্ক সিস্টেম দেখো, ব্যাপারটা রিভিউটা কেন করে, দুটো কারণে রিভিউ করা হয়। একটা হচ্ছে যে 5 নম্বরের থেকে কিছু নম্বর যদি কম হয় বা পরবর্তীতে যদি তোমাদের খাতা চেকিং করতে হয় বা চ্যালেঞ্জ দিতে হয় বা কোর্ট কেসের মধ্যে যেতে হয়, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে রিভিউ আগে থেকে করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে 4-5 মার্ক কোনো কারণবশত যদি কম হয়ে যায়, তাহলে কিন্তু রিভিউ করলে বেশিরভাগ ক্ষেত্রে 4-5 মার্ক দিয়ে দেওয়া হয় এবং 5 মার্ক হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা দেখা গেছে। এবং কেউ যদি মনে করো আমার সাবজেক্টে 50 মার্ক দরকার ছিল, সেখানে আমার 30 মার্ক এসছে বা 40 মার্ক এসছে, বা কারো 70 দরকার ছিল, সেখানে 65 এসে আর একটু বেশি পেলেও পাওয়া যেতে পারে, সে ব্যাপারেও কিন্তু তোমরা রিভিউ করতে পারো। এবার আমি চলে আসবো পরেরটাই, তাহলে কেন করা হয় রিভিউ বা কেন করো, কীভাবে করো সেটাও বললাম। কখন করা হয়, প্রথম হচ্ছে পরীক্ষার রেজাল্ট বের হওয়ার 7 থেকে 15 দিনের মধ্যে রিভিউ করা হয়। কি বললাম, পরীক্ষার রেজাল্ট বের হওয়ার 7 থেকে 15 দিনের মধ্যে রিভিউয়ের ফর্ম অ্যাপ্লিকেশন করতে হয় এবং স্কুল থেকে এই ফর্ম অ্যাপ্লিকেশন করতে হয়। পরের প্রশ্ন, আমি সব প্রশ্নগুলো তোমাদের সামনে প্রশ্ন সিস্টেম করে ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা আশা করি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কটি সাবজেক্ট করা যায়, গভর্নমেন্ট রুলে কোনো নিয়ম নেই যে কটি সাবজেক্ট করা যায়, অর্থাৎ তোমরা যতগুলি সাবজেক্ট সবকটিতেই রিভিউ করতে পারো, কিন্তু কিছু কিছু স্কুল তার নিজস্ব ক্রাইটেরিয়া অনুযায়ী 3-4টিতে করতে পারে, বা খুব বেশি করে লাভ নেই, কারণ সবকটা সাবজেক্টেই তোমার নম্বর কম হয়েছে এটা হতে পারে না। তাই মোটামুটি 3-4টে হায়েস্টলি রিভিউ করা যেতে পারে, কিন্তু তোমরা যদি ইচ্ছা করো যে তোমরা সবগুলোতে রিভিউ করবে, সেটাও তোমরা করতে পারো। পরেরটা দেখো, বলছে মার্কস কি কমবে। দেখো এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকেই প্রশ্ন করে স্যার রিভিউ করলে কি মার্কস কমতে পারে। আজ পর্যন্ত কারো নম্বর কমেনি, একমাত্র কলেজে টলেজে খুব খুব কম পরিমাণে, তাও সেটারও পরিমাণ অতি নগণ্য, যার জন্য সেটাকে বলা যায় না। তো বলছি আজ পর্যন্ত কারো রিভিউ কারো কমেনি, বরঞ্চ বাড়ার সম্ভাবনাটাই বেশি থাকে, এটাই হলো রিভিউয়ে। এবার পরের যে পার্টটা আমি তোমাদের বলবো, যে রিভিউ করতে কত টাকা লাগে, যেটা এখানে আমি নোটস করিনি, তবে আমি বলে দিচ্ছি সাধারণত যেটা আগের বছর ছিল 60 থেকে 70 টাকা করে রিভিউ ফর্মের জন্য প্রত্যেকটা সাবজেক্ট পিছু নেওয়া হতো। এবার যদি তুমি 3টে সাবজেক্টে রিভিউ করো, তাহলে 3 সাথে 21 210 টাকা, এরকমভাবে 70 টাকা করে কি 60 টাকা করে, এরকমভাবে সেটা স্কুলে গেলেই তোমরা টের পাবে। পরেরটা বিষয়, সেটা হলো মার্কস বাড়লে কী করবে। দেখো মার্কস বাড়লে কী হয়, পুরোনো মার্কশিটটা জমা নিয়ে নেওয়া হয় এবং নতুন মার্কশিট স্কুল থেকে তোমাদের দিয়ে দেওয়া হয়। পরেরটা হচ্ছে কবে রিভিউ রেজাল্ট পাওয়া যায়। দেখো রিভিউ ডেট শেষ হবার 2 মাস পরে, 2 মাসের মধ্যেই রিভিউয়ের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়ে যায়, তোমরা রিভিউটা জানতে পারবে। পরেরটা দেখো, প্রথমে ফেল করে পরে পাস হলে ভর্তি হতে পারবো। দেখো পরীক্ষার্থীরা, তোমাদের বলি, যারা মাধ্যমিক পাশরা স্কুলে নভেম্বর অর্থাৎ একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত স্কুলে ভর্তি হতে পারবে। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করবে, তোমরা জুন মাসে যদি রেজাল্ট বেরোয়, তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে তোমরা রিভিউয়ের রেজাল্ট পেয়ে যাবে, এবং তোমরা নভেম্বর পর্যন্ত অর্থাৎ একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত তোমরা স্কুলে ভর্তি হতে পারবে। বোঝা গেল কথাটা কি বললাম। কিন্তু এখানে একটু সমস্যা আছে, দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে ইয়ার লস হতে পারে, আর নয়তো ওপেনে ভর্তি হতে হবে। কেন ইয়ার লস হতে পারে, কারণ এখন অনলাইনে ভর্তি সিস্টেম চলছে, তোমরা সবাই জানো, কারণ সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ভর্তি হতে পারবে না। আর যদি কোনোভাবে ম্যানেজমেন্ট সিস্টেমে বা ওপেনে ভর্তি হও, তাহলে সেক্ষেত্রে তোমরা ভর্তি হতে পারবে। এই হলো রিভিউয়ের সিস্টেম। তো যদি 2, 4, 5 মার্ক তোমরা কম থাকে, তাহলে আমি বলবো তোমরা অবশ্যই রিভিউ করো। এরপর আমি চলে যাব চ্যালেঞ্জ বা কোর্ট কেস কীভাবে করবো। দেখো তোমাকে কোর্ট কেস করতে গেলে মাস্ট যে অপশানটা, তোমাকে কিন্তু রিভিউ মাস্ট করতে হবে, এবং রিভিউ রেজাল্ট বের হওয়ার পর তারপরে তাতেও যদি তোমার দেখো যে না নম্বর বাড়েনি, তখন তুমি স্কুল থেকে ফর্ম তুলে অ্যাপ্লাই করবে। তবে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, তোমরা যদি 100% শিওর হও যে না আমরা নম্বর বেশি পাবোই, তাহলেই তোমরা কোর্ট কেস করবে বা চ্যালেঞ্জের দিকে যাবে, অন্যথা এই কাজটি করবে না। তাহলে আশা করি আলোচনাটি ভালো লেগেছে এবং সম্পূর্ণ রিভিউ সিস্টেম সম্পর্কে তোমরা আজকে বুঝতে পেরেছো, এবং কিভাবে রিভিউ করবে, কখন করবে, সব কিছুই বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং যারা এখনও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি, তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।